ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ১৩ ভারতীয় সহ মোট ৭৩ জনকে গ্রেপ্তার করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। শনিবার ১৫ জুন মধ্যরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক এবং সবাইকে একযোগে রাজধানী তেহরান সহ বিভিন্ন নিরাপত্তা সংবেদনশীল অঞ্চল থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সঙ্গে যুক্ত থাকা গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, এই ব্যক্তিরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিলেন। তাদের মূল টার্গেট ছিল ইরানি সামরিক নেতৃত্ব এবং কৌশলগত স্থাপনাগুলো। বিশেষ করে সাম্প্রতিককালে ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তার ওপর যে হামলা হয়েছে সেটিকে একটি অভ্যন্তরীণ নিরাপত্তা লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু করে IRGC। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ভারত থেকে কর্ম ভিসায় ইরানে গিয়ে অবস্থান করা ১৩ জন ভারতীয় নাগরিক এই চক্রের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের অভ্যন্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিশ্চিত করা এবং ড্রোন হামলা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। এদের মাধ্যমে ইসরায়েল একটি কম্পাউন্ড তৈরি করেছিল, যেখান থেকে ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয় বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলি ও আন্তর্জাতিক কিছু সূত্র ইঙ্গিত দিয়েছে যে এই গোয়েন্দা অভিযানে ইসরায়েলের পাশাপাশি ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত থাকতে পারে। মোসাদ ও এর দীর্ঘদিনের গোয়েন্দা সহযোগিতা রয়েছে, যা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় একাধিকবার কার্যকর হয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও দৈনিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে গুপ্তচর বৃত্তির সরঞ্জাম, যোগাযোগ যন্ত্র এবং সন্দেহজনক নথি উদ্ধার করা হয়েছে। কিছু নথিতে ইসরায়েলি কোড ও নির্দেশনার ইঙ্গিতও পাওয়া গেছে। ইরানি গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এই নেটওয়ার্কটি বহুল বিস্তৃত এবং আরও অনেক ব্যক্তিকে শনাক্ত করেই গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। বিশ্লেষকদের মতে, এই গ্রেপ্তারকাণ্ড ইরান ইসরায়েলের দ্বন্দ্বের একটি নতুন মাত্রা তৈরি করবে এবং এর সঙ্গে ভারতের নাম উঠে আসায় তেহরান নয়াদিল্লি কূটনীতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। বিশেষ করে এমন এক সময় এই ঘটনা ঘটল যখন মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে এবং ইসরায়েল ইরান সরাসরি সামরিক সংঘাতে লিপ্ত। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই চক্রের বিচার দ্রুতই শুরু হবে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আসার অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দেশটির জনগণের মধ্যেও এই ঘটনার পর নিরাপত্তা সচেতনতা ও উদ্বেগ বেড়েছে। মারিয়াম মিম, ওয়ার্ল্ড ভিউজ।